আসসালামু আলাইকুম। আজকে সমকালে হচ্ছে গিয়ে রবিবার ৯ মার্চে একটা উদ্বেগজনক একটা খবর পেলাম। সেটা হচ্ছে গিয়ে চাষের মাছে হচ্ছে গিয়ে এই ব্যাকটেরিয়ার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে গিয়ে চাষের মাছে যদি আমরা খাই তাহলে এটা আমরা যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি সেটা কোনো কাজ করবে না। তো এই বিষয়টা এখানে বলা আছে। তো দেখা গেল যে এখানে ময়মনসিংহের যে গবেষণাগার আছে সেখানে 130টা কই মাছের উপরে আর শিং মাছ নিয়ে একটু টেস্ট করছে, দেখছে যে একটা মানে জলাশয়ের মাছ, মুক্ত পুকুরে একটা চাষের মাছ। তো চাষের মাছের 100%ই হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধী ক্ষমতা আছে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কই মাছের উপরে এখানে এবং শিং মাছের ওপর টেস্ট করা হয়েছে। তো এখানে ইকোলাইয়ের উপস্থিতি পাওয়া যায় চাষের মাছে। এখানে আরও অনেক জটিল হিসাব টিসাব বলা আছে। তো দেখা গেছে যে আমাদের 116টার মধ্যে 97টা মাছেই 67% মাছে ইকোলাইয়ের উপস্থিতি নিশ্চিত হয়। এটা একটা ব্যাপারটা উদ্বেগজনক। আর মুক্ত জলাশয় এটা তুলনামূলকভাবে কম। আবার দেখা গেছে যে চাষকৃত মাছে ইকোলাই 70% বায়োফিল্ম তৈরি করছে, সেখানে মুক্ত জলাশয়ে পাওয়া মাছের ক্ষেত্রে এই হার ছিল 20%। চাষকৃত মাছের 7% ইকোলাই শক্তিশালী বায়োফিল্ম। অ্যান্টিবায়োটিক পরীক্ষায় দেখা গেছে যে শতভাগে ইকোলাইয়ের এমপিসিলিন এবং সেফটাজিডিমের বিরুদ্ধে প্রতিরোধ প্রবণতা দেখাইছে। অর্থাৎ এমপিসিলিন এবং সেফটাজিডিন এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক ইকোলাই জীবাণুর বিরুদ্ধে। তো এটা যদি এই মাছ খাওয়া হয়, মানে এই মাছের উপর প্রয়োগ করে দিচ্ছে, এটা কোনো কাজ করে না। আর চাষের মাছে হচ্ছে ইকোলাইয়ের প্রায় 97% বিভিন্ন ধরনের ওষুধ প্রতিরোধী ছিল, 97%ই। আবার বলি, চাষের মাছে পাওয়া ইকোলাইয়ের প্রায় 97% বিভিন্ন ধরনের ঔষধ প্রতিরোধী ছিল, যেখানে মুক্ত জলাশয় ছিল 60%, কম্পারেটিভলি বেটার। চাষের মাছ থেকে পাওয়া ইকোলাই বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের সম্ভাব্য ধারক ছিল। এই গবেষণার ফল ইঙ্গিত দেয় মুক্ত জলাশয়ে পাওয়া ও বন্ধ জলাশয়ে চাষ করা উভয় ধরনের মাছেই বেটা ল্যাক্টোমেজ প্রতিরোধী এবং বায়োফিল্ম উৎপাদনকারী হচ্ছে ইকোলাই উপস্থিত রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জনস্বাস্থ্য প্রাণী সম্পদের জন্য সম্ভাব্য একটা হুমকি তৈরি হয়েছে। তো মুদ্রা কথা হচ্ছে গিয়ে চাষের মাসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া পাওয়া গেছে, এটা সমকাল দেশ থেকে জানা গেছে। তো আমরা চেষ্টা করব নিজের পুকুরে একটা মাছের চাষ করার জন্য, যাতে আমরা এই ইকোলাই বা এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক সংক্রান্ত যে জটিলতা আছে এখান থেকে যাতে আমরা নিজেদেরকে এই মুক্ত রাখতে পারি। অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষ করলে আমার মনে হয় অনেক ধরনের জীবাণু থেকে নিজেকে এই করা সম্ভব, দূর করা সম্ভব। এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বলে না যে প্রাকৃতিক মাছ অনেক দাম বেশি, আমার মনে করি যে দাম হলেও বেশি করেই খাওয়া উচিত এবং খাইলেও অল্প পরিমাণে খাওয়া উচিত। আমরা দেখি যে ফ্রিজে রেখে খাচ্ছি, এটার গুণগত মান হারায়, স্বাদ হারায়, এবং আমরা এই যে বিভিন্ন রোগ প্রতিরোধের মানে এটা হচ্ছে গিয়ে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ গুণগত মান অতটা ভালো পাওয়া যায় না। তো এটা থেকে আমরা আগামী দিনের জন্য শিক্ষা নিব। তো এই যেন হোক আমাদের চিন্তা ভাবনা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।